দুটো কারণে আমরা ভুল করি। কয়টা কারণ? একটা হলো না জানা, আর একটা হলো ভুল জানা। না জানা এবং ভুল জানা। আমরা জানি না অথবা ভুল জানি, এজন্য আমরা ঈমান এবং নেক আমল দুটোই অনেক সময় নষ্ট করে ফেলি। এই জন্য প্রথমে না জানা এবং ভুল জানার কয়েকটা উদাহরণ দিতে হবে, তা নাহলে আপনাদের আকর্ষণ বাড়বে না। যেমন মনে করেন আমাদের দেশে আপনারা শবে বরাতে ইবাদত করেন না? করেন। শবে বরাতে ইবাদত পুরুষেরা বেশি করে না মেয়েরা? মেয়েরাই বেশি করে। শাওয়াল মাসের রোজা পুরুষেরা বেশি থাকে না মেয়েরা? মেয়েরাই বেশি থাকে, কারণ তারা আল্লাহর রহমত চায়, ঠিক না? এটা ভালো। কিন্তু যারা শবে বরাতে আপনারা ইবাদত করেন, পুরুষ অথবা নারী, পুরুষ মানুষ শবে বরাতে নামাজ পড়ে কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে, অথবা বাবা মায়ের কষ্ট দেয়, এমন লোক কি আছে? শবে বরাতে আমরা নামাজ পড়ি, দোয়া করি কেন? আল্লাহর রহমত পাওয়ার জন্য, ঠিক না? কিন্তু কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে জানা যায় শবে বরাতে ইবাদত করলে, শাওয়ালে রোজা রাখলে যে সওয়াব, স্বামীর সাথে হাসি খুশি ব্যবহার করলে, স্বামীর সাথে দুষ্টুমি করলে, স্বামীর জন্য রান্না করলে, বউয়ের সাথে দুষ্টুমি করলে, বউকে বেড়াতে নিয়ে গেলে, বউয়ের সাথে একসাথে খেতে বসলে, সংসারে বউয়ের কাজে সাহায্য করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আমরা জানি না, এই জন্য শবে বরাতে অনেক কষ্ট করি, কিন্তু হাতের কাছের এই নেক আমলগুলো করতে পারি না, ঠিক না? জানলে কি আমরা বাদ দিতাম নাকি? বউয়ের সাথে গল্প করব, আবার আল্লাহ সওয়াবও দেবে, ঠিক না? যেমন মনে করেন আপনাদের হরিণা কুণ্ডু, আপনাদের সালাম আছে না? সালাম মানে আসসালামু আলাইকুম আছে না? আপনারা সালাম দেন তো? আচ্ছা, বউকে দেন? বউকে দেন না, লজ্জা লাগে, এটা বাস্তব। বউকে কেন দেন না? লজ্জার একটা ব্যাপার আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের অনেক ফজিলত বলেছেন। 1 নম্বর 2 নম্বর আমরা সবাই জানি। প্রথম হলো সালাম দিলে সওয়াব হয়, ঠিক না? আমি যদি বউকে সালাম দিই, দিনের ভিতরে 50 বারে দিলাম, সওয়াব হলো না গুনাহ হলো? একজনের না দুইজনের? মনে করেন 50 বার 100 বার সালাম দিয়ে 3000 5000 নেকি অর্জন করলাম। এর জন্য কি ওযু করা লাগছে? গোসল করা লাগছে? জামা গায়ে দেওয়া লাগছে? টুপি পরা লাগছে? হুজুরি ডেকে আনা লাগছে? পয়সা খরচ করা লাগছে? বিনা পরিশ্রমে আমরা অনেক আল্লাহর নেকি সওয়াব পেয়ে গেলাম। নেকি সওয়াব মানে টাকা। দুনিয়ায় আমরা টাকা দিয়ে হিসাব করি না, আল্লাহর টাকার নাম হলো নেকি। নেকি যত বাড়বে আমার দুনিয়াতে আল্লাহর রহমত তত বাড়বে, আখিরাতে নিয়ামত তত বাড়বে। যেমন দুনিয়াতে আমাদের ব্যাংকে যত টাকা হয় বুকটা ফুলে যায়, ঠিক আল্লাহর কাছে যত সওয়াব বেশি হবে আমাদের ঈমান ফুলে যাবে, আল্লাহর রহমত বাড়বে। 2 নম্বর হলো আসসালামু আলাইকুম, মানে তোমার উপরে গজব হোক, ঠিক না? শান্তি হোক। ওয়া রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত হোক। ও বারাকাতু মানে বরকত হোক। আচ্ছা, এই 3টে দোয়াতে আর বাদ থাকলো কি কর? আমাদের জীবনে যত দোয়া আছে এর চেয়ে ভালো কোনো দোয়া আছে নাকি? শান্তি, রহমত, বরকত, আর কিছু চাই? আমি দুনিয়ার মানুষের এই দোয়া করলাম, আমি যদি দিনের ভিতরে বউকে 30 বার 50 বার এই দোয়া করি, লাভ না লস? বউ যদি আমার করে, লাভ না লস? এই যে 30 বার 50 বার দোয়া করলাম, দোয়া পাইলাম, এজন্য কি ওযু করা লাগছে? গোসল, টাকা খরচ করা লাগছে? কিছুই লাগেনি। এই দুটো কমন আমরা জানি, কিন্তু এক্সট্রা আছে যেটা জানি না, তাই আমরা মানি না। আমাদের নেক আমল এবং ঈমান নষ্ট হওয়ার দুটো কারণ বলছি। একটা হলো না জানা, আর একটা হলো ভুল জানা। মনে থাকে যেন, আমি কিন্তু ওয়াজ করতে পারি না, মাস্টার মানুষ। তাহলে আমাদের নেক আমল নষ্ট হওয়ার দুটো কারণ, একটা না জানা, একটা ভুল জানা। দেখেন একটা নতুন জানা যায় কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক।
ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা তুমি যখন বাড়ি ঢুকবে বউকে সালাম দিয়ে, বাড়ির লোকদের সালাম দিয়ে বাড়ি ঢুকবে। যদি কেউ বাড়িতে ঢোকার সময় বউকে, স্বামীকে, ছেলেকে, মেয়েকে, বাবাকে, মাকে সালাম দিয়ে বাড়ি ঢোকে, আল্লাহ তাআলা এই সালামের কারণে ওই বাড়িটা পুরো বরকতময় করে দেন। লাভ হলো না লস? টাকা খরচ হয়েছে? হুজুর একটু কাছে টাকা দিয়ে তাবিজ নিয়ে লেগেছে, এটাও তো কিছু টাকা খরচ হয়। আর আমার কাছে যে যখন দোয়া নেন টাকা খরচ হয় না? আর আপনি বউকে সালাম দেবেন, আল্লাহ বাড়িতে বরকত নাযিল করে দেবেন। আরো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা দামিনুন সালাসা, 3 শ্রেণীর মানুষের আল্লাহ নিজে জামিন হন। তার এক শ্রেণী মান দাখালা বাইতাহু বিসালাম, যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে, ওই ব্যক্তি যতক্ষণ বাড়িতে থাকবে আল্লাহ হেফাজত করবে। লাভ হলো না লস? কিন্তু একজনের লস। কার? হ্যাঁ তো মাশাআল্লাহ, এই শয়তান এসে বলবে ছি 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 ছি, বউকে কোনোদিন, স্বামীকে কোনোদিন কেউ সালাম দেয়? এটা লজ্জা বলে জিনিস আছে না? আচ্ছা, বউয়ের সাথে, স্বামীর সাথে এক রিক্সায় আমরা শ্বশুর বাড়ি যাই না? লজ্জা লাগে? সিনেমায় যান না? লজ্জা লাগে? তো এই যে আমাদের দেশে পায়ে হাত দিয়ে সালাম আছে না? লজ্জা লাগে? এখানে শয়তান ঢোকে না, কারণ পায়ে হাত দিয়ে 1,00,000 বার সালাম করলেও একটা নেকি হয় না। কোনো হাদিসে নেই যে পায়ে হাত দিয়ে সালাম করলে নেকি হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা কোনোদিন তার পায়ে হাত দিয়ে সালাম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন তার বাপের পায়ে হাত দিয়ে সালাম করেননি। এগুলো আমাদের দেশীয় রেওয়াজ, সাহাবীদের যুগে ছিল না। যেহেতু এতে কোনো সওয়াব নেই, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য শয়তান এখানে বাধা দেয় না। এই জায়গায় কিন্তু লজ্জা নেই, আছে নাকি? কিন্তু যেখানে সওয়াব সেখানে শয়তান খালি ওয়াসওয়াসা দেয়। আচ্ছা, এইবার আমরা চিন্তা করি, আমরা এই যে একটা নতুন জিনিস জানলাম, এটা আমল করা সহজ না কঠিন? লাভ না লস? কিন্তু না জানার কারণে আমরা আমল করিনি। আর একটা ভুল জানা আছে, আমরা মনে করি সালাম মানে পায়ে হাত দেওয়া না। সালাম মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকটা সালামের সময় হাত তুলি, হাত তোলাও কিন্তু সালাম না। মুসলমানের সালাম মুখে, কথা বুঝতে পেরেছেন? একান্ত কেউ দূরে থাকলে ইশারা করে দেবে, কপালে হাত দেওয়া ঠিক না। কথা বুঝতে পেরেছেন? কপালটা তো আল্লাহর জন্য। কপাল কার জন্য? কপাল আল্লাহ ছাড়া কারো কাছে যাবে নাকি? যাবেও না, উঠবেও না। অন্য সব কিছু এই পর্যন্ত উঠবে, এখানে যাবে না। এটা কার? আল্লাহ। যত কিছু আছে মুখ পর্যন্ত। এমনকি পীর, মাশায়েখ, আলেম, উলামা চুমু, কপালে চুমু খান, হাতে চুমু খান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার হাতে কপালে চুমু খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের হাতে কপালে চুমু খেতেন। এগুলো সুন্নত, আদব। কিন্তু কপালটা কার জন্য? এই জায়গায় আর কিছু উঠবে না কিন্তু, খবরদার। তো যেটা বলছিলাম, আমরা ভুল জানি বলে অনেক রকম গুনাহ হয়ে যায়, আর না জানার কারণে অনেক সওয়াব নষ্ট হয়ে যায়। এবার শবে বরাতের অন্য দিকে যাই। আসলে আমরা শবে বরাত আল্লাহর রহমতের জন্য করি না, ভাগ্য ভালো করার জন্য করি, ঠিক না? সওয়াবের জন্য কি শবে বরাত করে নাকি কেউ? শাওয়ালের রোজা শবে বরাত এই সওয়াবের জন্য করে 100 বার। কিন্তু শবে বরাতে মানুষ মসজিদে যায় কি জন্য বলেন তো? ভাগ্য পরিবর্তন করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ মনে করে আল্লাহ বোধহয় আমাদের এমপি সাহেবের মতো। সেটা কেমন? আমি হরিণাকুণ্ডুর লোক, ভোটের সময় ছিলাম এমপি, ওই যে কি জন্য আমাদের স্বামী নাকি আছে তার বিরুদ্ধে। এখন পাশ করে যাওয়ার পরে আমি একদিন তার বাসায় যেয়ে বললাম যে কাকা, চাচা, ভাইজান, স্যার, আমি আমার পরিবার সবাই আপনার আব্বার খুব ভক্ত, আপনার জন্য কত চেষ্টা করছি। তো উনি তার বুঝলো না, বলে ঠিক আছে তোমার যা যখন লাগে আমার বলবা, ঠিক আছে না? আমরা চেষ্টা করি। আমি গত বছর আল্লাহর কথা মানিনি, আগামী বছরে মানবো না নিশ্চিত, মানার কোনো নিয়ত নেই। কিন্তু সবার আগে মসজিদে বসি, আল্লাহর বলি আল্লাহ দেখছো তো আমার সে তোমার ভালো বান্দা আছে, দেখো আগে মসজিদে আইছি। আল্লাহ তো ঠকে যাবে নাকি? হ্যাঁ, ঠকবে না। আসলে ভাগ্যর জন্য শবে বরাত লাগে না, ভাগ্যের জন্য যেটা লাগে সেই জায়গায় আমরা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আইয়ুনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমাহু। যদি কেউ চায় যে তার আয়ুটা বাড়ুক, চান নাকি আপনারা?
চান সবাই। যদি কেউ চায় যে তার রিজিক আল্লাহ বরকত দিক, চান নাকি? তাহলে আমি একটা পরামর্শ দিই, দেখেন আপনাদের ভালো লাগে কিনা। আমাদের পাকশির দরবারে 2টো ছাগল মানত করে ফেলেন। হ্যাঁ, পাকশিতে অথবা যে কোনো জায়গায় আমার সুন্নাহ ট্রাস্টে যদি ছাগল দেন, টাকা দেন, নিয়ত হয় যে দিনের একটা জায়গায়, একটা ভালো জায়গায় টাকা দিলে আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? এটা সওয়াবের কাজ, এটা খারাপ না। আর যদি দেন যে হুজুর খুশি হয়ে আমার দিকে একটু নেক নজর দেবে, তাহলে এটা শিরক। নেক নজরের মালিক কে? কথা বোঝেননি? এখন আপনারা যদি মনে করেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ছিলেন, নজর দিছিলেন কে? না কোনো হুজুর? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ছিলেন, নজর দিছিলেন কে? আমাদের নবী যখন গাড়ে হেরাইছিলেন, তখন নজর দিছিলেন কে? এখন আল্লাহর নজর কি নাউজুবিল্লাহ দুর্বল হয়ে গেছে কিনা? এখন আর কার নজর লাগবে? আল্লাহর নজরে চলবে না? চলবে। তাহলে বুঝতে পেরেছেন যে আপনি পাকশির দরবারে, ফুরফুরার দরবারে, আস-সুন্নাহ ট্রাস্টে যদি টাকা দেন, সহযোগিতা করেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করতে, এটা সওয়াবের কাজ, এটা ভালো। আর যদি আমাকে খুশি করতে আমি আপনার ভালো করে দেব, তাহলে এটা শিরক। কিন্তু কোরআনে হাদিসে কোথাও নেই কোনো হুজুরের হাদিয়া দিলে, কোনো মাদ্রাসা, মসজিদ, মক্তবে দান করলে বিপদ কাটে। বিপদ কাটে, আয়ু বাড়ে, বরকত হয় কয়েকটা কারণে। 1 নম্বরে এই হাদিসের রাসূল কি বলছেন? যদি তুমি চাও তোমার আয়ু বাড়ুক, যদি তুমি চাও তোমার রিজিক বাড়ুক, তাহলে পিতা মাতা, বাপ মা এবং বাবা মায়ের মাধ্যমে যে আমাদের আত্মীয়, রক্ত সম্পর্কের আত্মীয়, মামা, চাচা, খালা, ফুফু, মামাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, যদি কেউ তার বাবা মা এবং বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করে, বাবা মায়ের খেদমত করে, আল্লাহ তার আয়ু বাড়িয়ে দেবেন, রিজিকও বরকত দেবেন। আমরা না জানার কারণে এবং ভুল জানার কারণে এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি না, আল্লাহর গজবে পড়ছি। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লাহুল ইকাবা ফিদ দুনিয়া মা মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরাতি মিনাল খাতিয়াতি ওয়াল বাগি। আল্লাহ অধিকাংশ গুনার শাস্তি দেবেন আখিরাতে, দুনিয়ায় না। কিছু কিছু গুনার শাস্তি আল্লাহ দুনিয়ায় দেবেন, আখিরাতেও দেবেন। এগুলোর ভিতরে সবচেয়ে কঠিনতম গুনাহ হলো 2টো। একটা হলো পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করা। এর গজব আল্লাহ দুনিয়াও দেবেন, আখিরাতেও দেবেন। আর একটা হলো কারোর উপরে জুলুম করা, এর শাস্তি আল্লাহ দুনিয়ায়ও দেবেন, আখিরাতেও দেবেন। এখন আপনি যদি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেন আর শবে বরাতে অনেক কাঁদেন, কোনো লাভ হবে? আপনি আপনার হাদিয়া, আপনি বিপদে পড়ে হাদিয়া নিয়ে আমার কাছে চলে গেলেন, কিন্তু বাবা মার কাছে গেলেন না, লাভ হবে? ইমানও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আমার কাছে কেন যাবেন পরে বলবো, কিন্তু বরকতের জন্য, কল্যাণের জন্য, আয়ু বাড়ার জন্য, বিপদ কাটার জন্য কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ায় হাদিয়া নিয়ে কার কাছে যাইতে হবে? হ্যাঁ, আসল বাবা, পাতানো বাবা না, দয়াল বাবা না, আসল বাবা। মানুষ বাবা কয়জন হয় আপনাদের ভাই? বাবা তো একজন হওয়া উচিত, তাই না? তো যেটা বলছিলাম, তাহলে আমরা জানি না বলে অনেক নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক না? এইরকম আরো অনেক বিষয় আছে, আমরা জানি না তাই পালন করতে পারি না, অথবা ভুল জানি, জানি না অথবা ভুল জানি। এরকম না জানার কারণে আমাদের সমাজের মানুষ অনেকে নামাজ পড়েন না, আছে না নেই? তারা বলেন নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিক আছে। হ্যাঁ, শক্ত ইমান। তা আলহামদুলিল্লাহ, এই যে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এটা একটা ভুল জানা। আর নামাজ না পড়লে কি হয় সেটা উনি জানেন না। তবে নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, এই রকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের লাভ। আপনার কথা বুঝতে পারছেন? কিন্তু মারেফতের ভেদ বোঝেননি। আবার বলি, নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, এই রকম মুসলমান যদি বাংলাদেশে বেশি হয়, তাহলে আমাদের হুজুরদের লাভ। কিভাবে একটু ব্যাখ্যা করি। আপনারা সমাজে দেখবেন যে পুরুষ অথবা যে মহিলা নামাজ পড়ে না একটু অস্থির বেশি হয়।
অল্প বিপদেই অস্থির হয়ে যায়। ছেলের অসুখ হোক আর ছাগলের অসুখ হোক, মামলা হোক আর ঝগড়া হোক, অস্থির হয়ে যায়, বিপদ মনে করে। জ্বর, জারি, মাথা ব্যথা, পেট ব্যথা, পায়খানা যাই হোক না কেন খুব ভয় পায়, অস্থির হয়ে যায়, মনে করে আল্লাহ হয়তো বিপদ কাটাতে পারবে, কিন্তু আল্লাহর কি করে ডাকতে হয় জানে না। ও তখন কি করে, বিপদের মাত্রা হিসেবে 200 টাকা বা 2000 টাকা একটা মুরগি বা 2টো ছাগল নিয়ে হুজুরের কাছে যায়। তাহলে মনে করেন বাংলাদেশের 16 কোটি মুসলমানের প্রায় 12 কোটি হুজুর পীর সাহেব আছে, আমিও একজন তার ভিতরে। তা আমাদের লাভ হয় না লস হয়? কাজেই নামাজ পড়ে না, ইমান ঠিক থাকে, এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমাদের তত লাভ। আর এই জন্যই আমরা যদিও অনেক হুজুর নামাজ লাগবে না, আমি দেখব, আমার মুরিদ হলে নামাজ লাগে না, এসব বলে না। আর কোন কোন হুজুর নামাজের আমরা একটু ওয়াজ করি বটে, কিন্তু ভিতরে ভিতরে এত চাই না যে নামাজ হোক। কারণ কি? কারণ হলো নামাজি মুরিদেরা এত টাকা দেয় না, বেনামাজি মুরিদেরা সবসময় বেশি হাদিয়া দেয়। আর এজন্যই বেনামাজি যখন মারা যায় তখন আমরা ওই বেনামাজির জানাজা টানাজা পড়ায় দোয়া করে কলমা খতম করে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিই। এই জন্য মানুষ জানে নামাজ না পড়লেও হুজুররা আছে আমাদের জান্নাতে দেওয়ার জন্য, ঠিক না? যেটা বলছিলাম ভাইরা, নামাজি বেনামাজি মুসলমান সমাজে বেশি থাকলে কাদের লাভ? হুজুরদের। কিন্তু আপনাদের কি, একটু বিবেচনা করেন, আপনাদের কিন্তু 16 আনাই লস। 1 নম্বর, আপনি যে দাবি করলেন ইমান ঠিক আছে, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, কিন্তু ইমান ঠিক থাকে না। মনে করেন বাংলাদেশের আমরা ভোটের দেশ, বাংলাদেশ কিসের দেশ? গণতন্ত্রের দেশ। ভোট হবে হা না, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে হা, থাকে না। আমরা বাংলাদেশের 16 কোটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভোট দিলাম হা, আর একজন ভোট দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কোনটা জিতবে? কোন ভোট গণতন্ত্র চলবে? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বারবার বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর আরো কঠিন, আপনার যদি ঠিক থেকেও থাকতো ইমান, আপনি বিপদে পড়ে যখন আমার কাছে চলে গেলেন তখন ইমান নষ্ট হয়ে গেল। বিপদে পড়ে কার কাছে যেতে হয়? আল্লাহ তো আমাদের ঝিনাইদহে থাকেন, ওই হরিণা কি বলে ফুরফুরা পাকশিতে থাকেন। আমরা একটা জিনিস ভুল জানি, ভুল জানার কারণে আমরা ইমান হারিয়ে ফেলছি। এটা একটু বলি, বলার পরে না আমাদের ওখানে যাব। সেটা হলো আমরা মনে করি আল্লাহ তাআলা রাজা বাদশার মতো, প্রধানমন্ত্রী, এমপি, ডিসি, এসপি এদের মতো। এদের কাছে যাইতে গেলে একটা মাধ্যম নিয়ে গেলে ভালো হয় না ভাই? আপনি কি একা ডিসির কাছে যাইতে পারবেন? কিন্তু ডিসির অফিসের বা খুব আপনজন কাউকে নিয়ে গেলে কি হবে? সহজে যাওয়া যাবে। মাশাআল্লাহ, আল্লাহ তো সেরকম। আল্লাহর কাছে কি আমরা সরাসরি যাইতে পারবো? আল্লাহর একজন নেককার বান্দা নিয়ে গেলে সহজে যাওয়া যাবে, ঠিক না? হ্যাঁ, বিষয়টা আরো ভালো করে বুঝি, কথাটা ঠিক না ভুল। আমরা ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, জজ এদের কাছে যাওয়ার সময় কাউকে নিয়ে যেতে হয় কেন? মাধ্যম লাগে কেন? কারণ দুটো কারণ। প্রথম কারণ হলো তিনি আমাকে চেনেন না, ঠিক না? যদি তিনি আমাকে চেনতেন তাহলে কি আর কারো নেওয়া লাগতো? তাহলে আমরা একজন মাধ্যম নিয়ে যাই, কারণ উনি আমাকে চেনেন না। যেহেতু চেনেন না, আমাকে উনি এন্টারটেইন করবেন না, আমার কথা শুনবেন না, ঢুকতেও হয়তো দেবেন না। কিন্তু একজন তার পরিচিত লোক যদি বলে যায় যে লোকটা খুব ভালো, আমাদের এলাকার খুব ভালো মানুষ, তিনি তখন ঢুকতে দেবেন, ঠিক না? আল্লাহ তো সেরকম, আল্লাহ তো আমাদের চেনেন না। একটু বুঝে সুঝে কন, আল্লাহ তো আমাদের চেনেন না, চেনেন। তবে একটু চিন্তা করেন, আল্লাহ তাআলার লাখ লাখ কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো আমাদেরকে ঝাপসা জানেন। একজন হুজুর যদি সাথে যেয়ে বলে দেয়, আল্লাহ তাড়াতাড়ি চিনতে পারবেন, ঠিক না? আমাদেরকে কে বেশি চেনেন? যে আল্লাহ আমাকে মায়ের চেয়েও বেশি চেনেন, যে আল্লাহ আমার ভালো মন্দ আমার চেয়েও ভালো জানেন, সেই আল্লাহর কাছে যেতে কাউকে নিয়ে যেতে হবে, এই চিন্তা করলে কি ঈমান থাকে? থাকে না।
আল্লাহকে রাজা বাদশার সাথে তুলনা করলে ইমান থাকে না। দ্বিতীয় কথা হলো, ডিসি, এসপি, এমপি মহোদয়দের কাছে লোক নিয়ে যেতে হয় আর একটা কারণে। অনেক সময় তারা জানলেও পার্সিয়ালিটি করে না। এলাকার কমিশনার দুইজনকেই চেনে, তারপরেও অনেক সময় পার্সিয়ালিটি করে না, করে। আপনি যদি ওই কমিশনারের একজন আপনজনকে দিয়ে সুপারিশ করে দেন যে দেখো এই লোকটা আমার লোক, একটু খেয়াল রেখো, তাহলে আর পার্সিয়ালিটি করে না। আল্লাহ তো তেমন, আল্লাহ তো পার্সিয়ালিটি করতে পারে। কেউ যদি আল্লাহ তাআলাকে এই জালেম মানুষদের মতো কল্পনা করে তাহলে কি ইমান থাকে? থাকে না। যে আল্লাহ আমার ভালো মন্দ আমার চেয়ে বেশি জানেন, যে আল্লাহ আরহামুর রাহিমিন, তার চেয়ে দয়ালু হয় না, সেই আল্লাহ পার্সিয়ালিটি করবেন অথবা কাউকে না নিয়ে গেলে আমার কথা শুনবেন না, এই চিন্তা করলে কি ইমান থাকে? থাকে না। আবারও বুঝি আমরা, এই যে ছোট বাচ্চারা আছে, আমরাও এক সময় ছোট ছিলাম। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদেরকে, ছোটদেরকে, বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে বেশি মারে মা না বাবা না দাদি? তাহলে বোঝা গেল বাচ্চাদের বড় দুশ্মন হলো মা। ছোট বাচ্চারাও ঘানের না, ওরাও বোঝে যে কথাটা খারাপ। ও জানে ওর মা সবচেয়ে ওকে মারে, কিন্তু ওর যদি বলেন তোমার বড় দুশ্মন মা, কোনো মতেই মাতে রাজি না, ঠিক না? সবচেয়ে বেশি মারে কে? মা। এখন মনে করেন ছোট বাচ্চাদের ইমান ঠিক আছে, ওদের ইমান কখনো দুর্বল হয় না, কিন্তু বড় মানুষের ইমান নষ্ট হয়ে গেছে। এখন যদি আমাদের মতো একটা বাচ্চা ছেলে কল্পনা করে, পাই না, সে জানে যে আমার মা বদরাকি, গায়ে মারে, রাগ করে, কাজেই যখন ওর কোনো কষ্ট হয়, দুধ খাওয়ার শখ হয়, পানি খাওয়ার শখ হয়, কিছু দরকার হয়, ও ভয়ে মার কাছে যে বলে যে আমি তো খুব অন্যায় করি, মা তো রেখে আছে। ও দাদির কাছে যে বলে, খালার কাছে যে বলে, বড় আপুর কাছে যে বলে, দাদি একটু মার করে দাও না, আমার একটু দুধ দিতে। এইরকম যদি কোনো মায়ের থাকে, তাহলে মা কি এরকম ছেলের প্রতি খুশি হয় না বিরক্ত হয়? খুশি হয় না বিরক্ত হয়? যারা বোঝেননি বাড়ি দিয়ে মার কাছে বা বউর কাছে জিজ্ঞেস করে। মার ছেলে মেয়ে যদি তার কষ্ট, ব্যথা, বেদনার কথা মার কাছে না বলে আগে দাদি, আব্বা, খালা, বোনের কাছে বলে, মা খুশি হয় না বেজার? কেন বেজার হয়? কারণ ওই ছেলেটা মূলত মাকে অপমান করত, সবার কাছে প্রমাণ করতে আমার মাটা একটু খারাপ, ঠিক না? ঠিক না? এই ছেলে তার মায়ের মাতৃত্বকে অপমান করত। কথা বলছেন? যে বান্দা বিপদে আপদে, কষ্টে, দুঃখে, ব্যথা, বেদনায়, যত গুনাহগার, যত দুষ্ট ছেলে হোক, ব্যথা, বেদনা, কষ্ট, দুঃখে প্রথমে তার মালিকের কথা না বলে আর একজনের কাছে যায়, ওই বান্দা তার মালিকের, রবের, আল্লাহ রুবুবিয়ত এবং উলুহিয়তকে অপমান করে। কারণ বান্দার সবচেয়ে আপন আল্লাহ। আমরা একটা দুষ্ট ছেলে, যত দুষ্টই হোক, তার সবচেয়ে আপন, বাচ্চার সবচেয়ে দুষ্টু ছেলেটার আপন হলো মা, ঠিক না? ও যত দুষ্টই হোক, ওর ব্যথা বেদনায় আগে কাছে তুলে দেয়। আমরা যত গুনাহগারই হই, কখনোই যেন মনে না করি যে আল্লাহ বোধহয় আমার কথা শুনবে না। আল্লাহ কাফের আবু জেহেলের দোয়া, আল্লাহ কোরআনে বলেছেন যদি পারি পরে। তাহলে যদি কেউ মনে করে যে কোনো বাচ্চার দুধ খাওয়ার জন্য মায়ের কাছে কিছু চাওয়ার জন্য মাধ্যম লাগে, তাকে আপনারা বুদ্ধিমান বলবেন না পাগল বলবেন? ঠিক তেমনি যদি কেউ বলে যে আল্লাহর কাছে চাইতে তার বান্দার মাধ্যম লাগে, সেও বেঈমান। কথা বোঝেননি? শেখার জন্য মাধ্যম লাগে, আমি কোন দোয়াটা পড়বো, কোন কায়দায় পড়বো, এজন্য মাধ্যম, কোন ওজিফা করবো, এটা শিখতে মাধ্যম লাগে। কিন্তু আল্লাহর ডাকতে, আল্লাহর নেক নজর নিতে, দোয়া কবুল হতে কোনো মাধ্যম লাগে চিন্তা করলেই বেঈমান। যেটা বলছিলাম ভাই, আমরা অনেক সময় মনে করি কোর্টে গেলে উকিল লাগে, আল্লাহর কাছেও উকিল লাগে। এরকম কথা শুনেছেন না শুনেননি? শুনে। কোর্টে গেলে উকিল কেন লাগে? কারণ জজ সাহেব আমার দলিলের বিষয় জানেন না, এটা যে জেনুইন আর আমার বিবাদীরটাতে জাল, এটা কি জজ জানে? জানে না।
কাজেই আইনের কোন ধারায় গেলে আমারটা সঠিক প্রমাণ হবে এটা বোঝানোর জন্য একজন উকিল লাগে, ঠিক না? আল্লাহ তো সেরকম। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি জানো মিথ্যা মামলা দিয়েছে, আল্লাহ তুমি জানো আমার শাশুড়ি অন্যায় করে, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ আমার বিপদ কাটিয়ে দাও, আল্লাহ তুমি জানো যখন গুনাহ করেছি তখন বুঝিনি, আল্লাহ করে ফেলেছি, আর করবো না নিয়ত করছি। আমি যে সত্য কথাটা বলছি অন্তর দিয়েই বলছি, আমার কথা ঠিক, এসব বিষয় তো আল্লাহ জানেন না, জানেন? তারপরেও একটা উকিল লাগবে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ কোরআনে বলেছেন ফাত্তাখিযহু ওয়াকিলান, উকিল ধরো আল্লাহকে। কাকে? আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহকে ছাড়া আর কাউকে উকিল ধরো। তাহলে বান্দার উকিল কে? নেককার মানুষ, নেক আমল, নবী রাসূল ফেরেশতা, তারা সুপারিশ করতে পারবে আল্লাহর হুকুমে, কিন্তু কেউ ওকালতি করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই ভুল ধারণাগুলোর কারণে, ভুল জানার কারণে আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আমরা মনে করি হুজুররা দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে, এটা ভুল কথা। দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় হলো অন্তরের আবেগ। আপনি যখন আমার কাছে দোয়া চান, আমি কি আপনার জন্য চোখ দিয়ে পানি বের করে দোয়া করি? কিন্তু আপনি যখন হাত তোলেন তখন চোখে পানি আসে না? আল্লাহর কাছে চোখের পানি আর অন্তরের অস্থিরতা। কথা বুঝতে পেরেছেন? যেটা বলছিলাম ভাই, তাহলে আপনি প্রথমত নামাজ না পড়ার কারণে ঈমান নষ্ট হলো, দ্বিতীয়ত বিপদে পড়ে আল্লাহকে না ডেকে অন্য জায়গায় যাওয়ার কারণে ঈমান নষ্ট হলো, তৃতীয় লক্ষ্য আপনি যে ছাগল গরু টাকা আমাকে দিলেন এটা তো নষ্ট হলো, আপনি খাইলে ভালো হতো না। চতুর্থ, যে জন্য আপনি এত কিছু করলেন বিপদ কাটানোর জন্য, ঠিক না? এমনকি আপনাদের হরিণা কুণ্ডু আশেপাশে কেউ আছে যে একবার হুজুরে দুটো ছাগল দিয়েছে আর দেওয়া লাগে, আর কোনো বিপদ আপদ হয় না, আছে নাকি? প্রতি বছরই দেওয়া লাগে, এরপরও বিপদ আপদ আছে, ওই আর 10 জনের মতোই আছে, ঠিক না ভাই? হ্যাঁ, কিন্তু এর বিপরীতে যদি আপনি নামাজ পড়তেন তাহলে কি হতো খেয়াল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইয়ুস্তাজাবা লাক। বান্দা যখন নামাজে সাজদায় চলে যায় তখন আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়, আল্লাহর সাথে বান্দার দিদার হয়, নৈকট্য। ওই সাজদার ভিতরে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সেটাই কবুল। কাজেই যদি আপনি নামাজি হতেন, 2 রাকাত নামাজে দাঁড়াতেন, নামাজের সাজদায় আল্লাহর কাছে চাইতেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আপনার বিপদও কাটিয়ে দিতেন, আপনার বেলায়েত, আপনি আল্লাহর ওলি। তাহলে নামাজ না পড়ে ঠকলেন না, জিতলেন। কিন্তু আমরা বুঝতে পারি নামাজটা যে আমার কত বড় নিয়ামত বুঝতে পারে। অনেকে বলে আরে আমার হুজুরের মুরিদ হলে নামাজ লাগে না, আছে নাকি আপনাদের এলাকায়? আচ্ছা শোনেন, কেউ যদি বলে আপনি বয়স হয়েছে, আপনি মার কাছে যে প্রতিদিন বসে একটু কথা বলেন, অর্থাৎ দোকানে যখন যান অথবা বিকেলে বেড়াতে যান, মার কাছে, মাও বুড়ো হয়েছে আপনারও বয়স হয়েছে, মা ভালো আছো তো, কি খাবে আজকে বলো মা, একটু 10-15 মিনিট বসে গল্প করে। আপনার বড় ভাই বা ছোট ভাই বলছে যে তুমি প্রতিদিন মার কাছে বসে 15-20 মিনিট সময় নষ্ট করো কি জন্য? তুমি মার কাছে যাওয়া বাদ দিয়ে দাও, যদি তোমার মার কাছে কোনো স্বার্থ থাকে আমি আছি। এই যে বুদ্ধিটা আপনার ভাই দিল, আপনার কাছে এই বুদ্ধিটা কেমন লাগছে? ভালো, সুন্দর বুদ্ধি, ঠিক না? এই বুদ্ধিটাকে সুন্দর মনে করছেন কে কে? কেউ না। মায়ের কাছে বসে কথা বলা এটা কি সময় নষ্ট করা না কাজে লাগা? আমরা যে মার কাছে বসে গল্প করি এটা কি শুধু স্বার্থের জন্য না মনের তৃপ্তির জন্য, মনের ভালোবাসার জন্য? আমরা মার কাছে যখন প্রতিবার যখন মার সাথে কথা বলি স্বার্থের জন্য বলি নাকি? মনের টানে বলি, ঠিক না? তাহলে মার সাথে বসে কথা বলা কি সময় নষ্ট না কাজে লাগা? মা বেশি আপন না আল্লাহ বেশি আপন? তাহলে যদি কেউ বলে যে তুই প্রতিদিন 30 মিনিট 40 মিনিট
কেন আল্লাহর সাথে কথা বলে সময় নষ্ট করিস? তুই আমার দলে আয়, তোর যা লাগে আল্লাহর কাছে আদায় করে দেবো। ঠিক ভালো কথা বললো না খারাপ কথা? খারাপ। আপনার এলাকার এমপি আপনার ভালোবাসা, আপনার সাথে বা আপনার আপনার সাথে তার মহব্বত, সে বলল যে মনি, আমি যখনই বাড়িতে আসবো তুই আমার সাথে এসে দেখা করবি, আমার খুব ভালো লাগে তোর সাথে গল্প। তো এমপি বাড়ি থাকলে আপনি যান, প্রতিদিনই যান, বা একদিন দুদিন পরে সুযোগ পেলেই যান, চা খান, বিস্কুট খান, গল্প করে চলে আসেন। দলের একজন নেতা আপনাকে বলল যে আপনি কেন প্রতিদিন এমপির কাছে বসে 15 মিনিট সময় নষ্ট করেন? কোনো দরকার নেই এমপির কাছে প্রতিদিন যাওয়ার, আপনি আমার গ্রুপে থাকেন, এমপির কাছে যখন যে কাজ লাগবে আমি করাই দেব। এই বুদ্ধিটা আপনার কেমন লাগলো? খুব সুন্দর বুদ্ধি না? এই বুদ্ধিটা ভালো লাগলো কার কার? কারোরই ভালো লাগলো না। যে এই বুদ্ধি আপনাকে দিল সে আপনার বন্ধু না দুশ্মন? ও আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, ঠিক না? এমপির কাছে আপনি প্রতিদিন যান কিন্তু স্বার্থ নিয়ে না, মনের টান, কিন্তু যখন কোনো সুবিধা অসুবিধা হবে তাইলে এমপি করে দেবে, ঠিক না? আপনি যাওয়া বন্ধ করলে এমপির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তখন আপনি আর হঠাৎ করে দিয়ে কিছু চাইতে পারবেন না। ও বলবে যে হ্যাঁ এমপি কে বলেছি 10,000 টাকা দিলে হয়ে যাবে, পরের দিন বলবে না আরো 5 লাখ, ঠিক না? ও আপনার মাথায় কাঠ। কাজেই যে ব্যক্তি বলে যে তুমি নামাজে আল্লাহর সাথে কথা বলো না, আমার দলে থাকো, সে আপনার বন্ধু না দুশ্মন? আল্লাহর পাওয়ার বেশি না এমপির পাওয়ার বেশি? সে আল্লাহ আমাকে বলেছেন বান্দা আমি তোমাকে ভালোবাসি, তুমি প্রতিদিন 5 বারে 5 10 50 মিনিট 5 5 25 মিনিট আমার সামনে আমার সাথে কথা বলবা, তোমার মনের ব্যথা জানাবা, আমি রহমত দিয়ে তোমার দিকে তাকাবো। এখন যদি কেউ বলে না তুই প্রতিদিন 50 মিনিট আল্লাহর সামনে দাঁড়িয়ে নষ্ট করবি কেন? তুই আমার দলে থাক, আমার সাথে আল্লাহর হটলাইন আছে, তোর যা লাগে আমি করে দেবো, সে আপনার বন্ধু না দুশ্মন? অথচ আমরা এটা বুঝি না। তো ভাইরা, নামাজের যে মজা, নামাজ যে আমাদের কত কিছু দেয়, নামাজ আমার জন্য না হুজুরের জন্য? বড় অদ্ভুত ব্যাপার ভাইরা। বোকা নম্বর 2, পরের জাংলায় বসে পুই। কথা বুঝেছেন? আমার নানি ছোটবেলায় বলতেন আমার স্বার্থ আমি বুঝি না, পরের জাংলায় পুই খুশি। আমার স্বার্থ তো আমার রবের সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক হবে, ঠিক না? না একজন পীর সাহেব হুজুর মৌলানার মাধ্যমে হবে, কোনটা আমার স্বার্থ? ডাইরেক্ট না? তাহলে আমি যখন নামাজ পড়ি আমার মালিকের সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক, আর আমি যখন নামাজ বাদ দিই তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে, তখন কি হয়? আমার আরেকজনকে, আমার টাকা আরেকজনে দিতে হয়, আমার হাদিয়া আরেকজনে দিতে হয়, আমার সাথে আরেকজনে দিতে হয়, আমার টাকা পয়সা, আমার বউটা নিয়ে আরেকজনের কাছে আছে, ঠিক না? তাহলে আমি কেমন বোকা যে আমার আল্লাহর সাথে সম্পর্ক হলে আমার সব আমারই থাকে, আল্লাহ কিচ্ছু নিতেন না, সব আমার থাকে, আমি নিজেরটা বুঝলাম না।